তারেক রহমান আপনার যে এখনকার যে বিভিন্ন রকম আপনার যে বিরুদ্ধে মামলা ছিল, সেই মামলায় তরুণেরা আপনাকে সেই মামলা থেকে নিষ্কৃতি দিয়েছে। আপনি কৃতজ্ঞ থাকুন, আপনি কৃতজ্ঞ থাকুন। আপনি দেশে ফিরতে পারতেন না, এই তরুণরা এটা করেছে। আপনি এখন আপনার দলকে লেলিয়ে দিচ্ছেন এই তরুণদের বিরুদ্ধে। এটা তো ঠিক নয়, এটা তো খুবই অন্যায় কথা। আপনি তরুণদের প্রতি কথা বলুন, তাদের সঙ্গে আপনি একটা আপোষ করুন, তাদের সঙ্গে বলে দেশটাকে নতুন করে গঠন করুন। অবশ্যই দেশের লোক আপনাকে ভালোবাসে, তরুণরা আপনাকে ভালোবাসে। আপনার বয়স খুব বেশি হয় নাই, আমরা তো আপনাকে প্রধানমন্ত্রী আকারে দেখতে চাই, সমস্যাটা কোথায়? কিন্তু আপনি যদি ভুল রাজনীতি করেন, অবশ্যই যে শেখ হাসিনা যেমন করে এই দেশ থেকে পরিত্যাজ্য হয়েছে, আপনি তেমনি করে পরিত্যাজ্য। ফলে এগুলা বলবেন না আমরা 5ই আগস্ট করে এসেছি, ফলে 5ই আগস্টের পরে আমাদেরকে এটা বলবেন না যে নির্বাচন দাও, নির্বাচন দাও, নির্বাচন দাও। কৃষি নির্বাচন জানান, আপনি দেশ গঠনে আপনি ভূমিকা রাখেন। তাহলে প্রথম কথা হচ্ছে যে আমরা একটা সাংবিধানিক প্রতিবিপ্লব হয়েছে এবং আমরা একটা গঠনতন্ত্র আমরা প্রণয়ন করতে পারিনি। এবং আমাদের প্রথম যে কাজটা করতে হবে সেটা হলো আমাদের কি গঠনতন্ত্র প্রণয়নের পরিষদ, এটাকে বলা হয় গণপরিষদ। এটা আপনাদের কাছে আমার প্রথম প্রস্তাব। এখানে অনেক আমাদের গুরুত্বপূর্ণ শ্রদ্ধাভাজন সৈনিকের আছে। আমার একটা বই আছে গণপ্রতিরক্ষা। দীর্ঘদিন ধরে আমি একটা লড়াই করছি। সেই লড়াইটা হলো এই যে এই দেশের সৈনিকতার কোনো মর্যাদা নাই, সৈনিকতার কোনো মর্যাদা নাই, সৈনিকতার কোনো গুরুত্ব আমরা বুঝি না। একটা সময় ছিল যেখানে প্রচার করা হতো, আওয়ামী লীগ প্রচার করতো আমাদের কোনো সেনাবাহিনীর দরকার নেই, আমাদের দরকার রক্ষী বাহিনী। ভুলে যায় না কিন্তু ইতিহাস, আমাদের রক্ষী বাহিনী। এরপরে সেনাবাহিনীর মধ্যে বিরোধ, সেনাবাহিনীর মধ্যে অভ্যুত্থান, পাল্টা অভ্যুত্থানের মধ্যে সেনাবাহিনীর মেরুদণ্ডকে ভেঙে দেওয়া হয়েছে। এরপর গত শেখ হাসিনা শাসনা বলে সেনাবাহিনীর মেরুদণ্ড, তার যে নৈতিক শক্তি, তার সমস্ত কিছুকে এত দুর্বল করা হয়েছে যে এই সেনাবাহিনীকে দিয়ে আপনি আগামী দিনে যদি আমরা দেশ রক্ষা করার কথা বলি, এই সেনাবাহিনীর পক্ষে সে ক্যাপাসিটি নাই, বলে কোনো লাভ নাই। এখন আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ, আমাদের সৈনিকদের বিশেষভাবে বলছি, আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা কাজ রয়েছে আগামী দিনে। যদি আমরা টিকে থাকতে চাই রাষ্ট্র হিসেবে, আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে সেনা প্রতিষ্ঠানকে তার যে গুরুত্ব, তার যে প্রাধান্য, তার যে একটা ভূমিকা রয়েছে দেশ গঠনে, দেশের প্রতিরক্ষায়, এটাকে গুরুত্বপূর্ণ, এটাকে হাজির করা। সেনা প্রতিষ্ঠানের বিরুদ্ধে কোন প্রকার ষড়যন্ত্র আমরা নাগরিকরা সহ্য করব না। কোন ব্যক্তিকে ছোট করা, অযথা তার মর্যাদাহীন করা, তাকে পছন্দ না হলে সেনা বাহিনীর নিজস্ব আইন আছে, সে আইনে যদি না হয় আমাদের আরো বহু পদ্ধতি আছে যে কার্যের মধ্যে দিয়ে আমরা এটা করতে পারি। পৃথিবীর বহু নজির আছে, কিন্তু সেনা প্রতিষ্ঠানকে দুর্বল করবেন এরকম কোন কাজ আপনি করবেন না। কেন কথাটা বলছি? নির্বাচন আপনারা করবেন সেনাবাহিনীর দ্বার, নির্বাচন করার কোন ক্ষমতা আপনাদের নাই।